দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মাইলস্টোন স্কুলের মাঠে। আমরা যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম সেটি হচ্ছে, এখানে যে উপদেষ্টারা ছিলেন তারা কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গেটের বাইরে যখন গিয়েছে, ঠিক রাস্তার মোড়েই কিন্তু তাদেরকে আবার এখানকার শিক্ষার্থীরা অবরুদ্ধ করেছিল এবং তারা কিন্তু সেখানে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে আবার এই কলেজ প্রাঙ্গণে তারা কিন্তু ঢুকেছেন। এবং আমরা পেছনে যে ভবনটি আপনাদের শুরুতে দেখিয়েছিলাম, সেই একাডেমিক ভবনে কিন্তু তারা ফিরে এসে আবার প্রবেশ করেছে। এই রকমটি কিন্তু আমরা দেখেছি এবং তারপরে কি হয়েছে বা তারা ওখানে এখনো আছে কিনা সেটি কিন্তু আমরা এখনো বলতে পারছি না। এর মধ্যেই কিন্তু একটি বেসরকারি সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে যে এই ভবন থেকে তারা কিন্তু পেছনের এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই স্কুলের পেছনের গেট থেকে কিন্তু তারা বেরিয়ে চলে গিয়েছে, এরকম একটি খবর রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি যে তারা এই স্কুলের প্রাঙ্গণের ভেতরে বা ভবনের মধ্যে রয়েছে, অবস্থান করছে কিনা, নাকি চলে গেছে। এবং দর্শক, আমাদের সামনে যে জায়গাটি দেখছেন, ঠিক সামনে এই জায়গাটিতেই কিন্তু গতকালকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেই বিমানটি কিন্তু ঠিক এই স্থানেই বিধ্বস্ত হয়েছিল। দর্শক, মাইলস্টোন স্কুলের মধ্য থেকে আপনাদেরকে কিন্তু আমি সর্বশেষ খবর জানাচ্ছিলাম। আরেকটু ব্যাপার জানিয়ে রাখি, শিক্ষার্থীরা কিন্তু এখনও কলেজের বাইরে যে মেন রাস্তাটি রয়েছে সেই রাস্তার মোড়ে কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থান করছে। আর উপদেষ্টাদের তারা যে অবরুদ্ধ করেছে বা ওখানে বাধার সম্মুখীন হচ্ছে, তারা কলেজের ভিতরে প্রবেশ করলেও এখন পর্যন্ত তারা কলেজে রয়েছে নাকি বের হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে একটি বেসরকারি সংবাদ মাধ্যম কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু একটি খবর প্রচার করেছে এবং সেখানে কিন্তু তারা বলেছে যে পেছনের দরজা থেকে উপদেষ্টারা চলে গিয়েছেন। তো দর্শক, এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ খবর।